সংবিধান মতে নির্বাচন হয়েছে, জুলাই সনদ মতে নির্বাচন হয় নাই। বিএনপি আইনসম্মতভাবে ওত পড়েছে, জামাত বাড়াবাড়ি করেছে। এরা রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাতে চাচ্ছে এখন এবং ঢুকিয়ে ফেলছে অলরেডি। পৌঁছানো কি সম্ভব বা সমাধান হবে কিনা? দেখুন, জাতীয় সংসদে একটি বিরোধী দল থাকা হলো দেশের মানুষের জন্য, যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের জন্য এগুলো আশীর্বাদ। সংসদে যদি বিরোধী দল সরকারের সাথে একই সুরে, যেমন আওয়ামী লীগ শাসন আমলে ডোমেস্টিক বিরোধী দল ছিল, আসামা আব্দুর রবকে দিয়ে একবার বানাইলো, সরকার যা বলতো তারই সাপ্লিমেন্টারি ছিলেন বিরোধী দল। আওয়ামী লীগ গত 13 বছরে আপনি লাগবেন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের বিরোধী দল একই সুরে। সুতরাং সংসদে বিরোধী দলের বিরোধিতা হলো একটা স্বাস্থ্যসম্মত অভয়ব বা অ্যাটমসফিয়ার তৈরি করার একটা মাধ্যম। এতে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, ওনাদের দায়িত্বই এটা ভীতিকর কিছু না, বরং এটা স্বাস্থ্যকর একটা বিষয়। এবার আমি আপনাকে যে কথাগুলো খুব সংক্ষেপে উত্তর দিই, সময় তো আপনি বেঁধে দিয়েছেন। আমাদের নির্বাচন কি জুলাই সনদ অনুসারে হয়েছে নাকি সংবিধান অনুসারে হয়েছে? 123-এ সংসদ নাই, নির্বাচন দিয়েছে। 148-এ আপনি ওত পড়েছেন সংসদ সদস্য হিসেবে। আপনি কি সংসদ সদস্য কি জুলাই সনদে পড়েছেন? সংস্কার কমিশন তো এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু করেনি। আপনার সর্বপ্রথম জুলাই সনদ বাস্তবায়ন করার সর্বপ্রথম শর্তটা হলো সংবিধান সংশোধন করতে হবে, তারপরে বাকিগুলা করবেন আপনি। সংবিধান সংশোধন করার আগে আপনি তো সংস্কার পরিষদের স্ট্যাটাসই আর্ন করতেছেন না। এখন হোমিওপ্যাথি ওষুধ খেলেন 3 পুরিয়া, আর তার সঙ্গে ডিস্টিল ওয়াটার নিলেন 4 বোতল। ওনাদের তো জুলাই সনদের ওত পড়াটা আমাদের কাছে ওই রকম মনে হয়েছে। এর পরের ট্রাফে দেখেন, আমি বারবার বলছি, আবারও বলছি, প্রেসিডেন্সিয়াল অর্ডার is not a law. It has got no bindings upon anybody, nor even upon the parliament. এই প্রেসিডেন্সিয়াল অর্ডার উনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাদেশ 1973 পরে আমাদের দেশে কোনো অধ্যাদেশ, প্রেসিডেন্সিয়াল অর্ডার আর কখনো আইনে কোনো রূপান্তরিত হওয়ার কোনো সুযোগই আমাদের সংবিধানে আর নাই। আপনি কি বুঝেছেন আমার কথাটা? তাইলে বিষয়টা কি দাঁড়াইলো যে জুলাই সনদ এখন পর্যন্ত আইন হয় নাই। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদকে যে অংশটুকু ঐক্যমত্য পৌঁছেছে, এবং ইতিমধ্যে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টের বিরোধী দল এবং সরকার 2 দল মিলে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছে। তারপর আমি শেষ করে দিচ্ছি। দেখেন এরপর কি বলছেন, জামাত রাজনীতি করছে। আসলে জামাতের কাজটা হচ্ছে কি, তারা জুলাই সনদটাকে তারা বুঝাতে চাচ্ছে মানুষের কাছে যে জুলাই সনদটাই এখন আইন, এই দেশে সংবিধান নাই। আর এই সংবিধানের সঙ্গে জামাতের একটা পূর্ব শত্রুতা। আপনি দেখেন, আমি একটা কথা খুব এখানে আমি এটা শেষ করে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন, আজকের মাননীয় বিরোধী দল শহীদ মিনারে গেলেন, তারা ওইখানে গিয়ে বলে আমরা রাষ্ট্রীয় শিষ্টাচার পালনে আসছি। আপনার সাবার স্মৃতিসৌধে গেলেন, আপনি দেখেন জামাত তার অবস্থান থেকে কিন্তু নড়ছে না। সেই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল, আজকের ভূমিকা কি বলছে, রাষ্ট্রীয় শিষ্টাচারের প্রতিপালনের অর্থে আমরা এখানে আছি। তার মানে জামাত আজও সেই ভাষা আন্দোলনকে ওন করে না। জামাত এখনো, আমি একটু এই উত্তরটি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আমার 3 মিনিট কিন্তু শেষ করতে পারিনি। জি বলুন। কথাটা বুঝছেন তো? তাইলে আমাকে কি এর পরে আবার আপনি দিবেন সময় একটু? তাইলে আমি ওনাকে দিয়ে দেব। আর সময় দিতে পারছি না, তাইলে আমি একদম আপনাকে যেটা বলি, অর্থাৎ সংবিধান মতে নির্বাচন হয়েছে, জুলাই সনদ মতে নির্বাচন হয় নাই। বিএনপি আইনসম্মতভাবে ওত পড়েছে, জামাত বাড়াবাড়ি করেছে। এরা রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাতে চাচ্ছে এখন এবং ঢুকিয়ে ফেলছে অলরেডি। একটা মানুষ বিভ্রান্ত হবে না। তো সেই জন্য আমি আপনাকে বলি, যেটা হচ্ছে সেটা হলো আপনার, আমাদের শেষ করতে হবে। আমি একটু শিশির মনির আপনার কথাটা বাস্তবায়ন আদেশটা দেন একটু কাইন্ডলি। জি অবশ্যই। তারপর যে কথাটা বলছিলাম আপনি, যে গণভোট, যেটার কথা আমি এই কথাটাই মূলত আসতেছিলাম, গণভোট। গণভোটটা কি জন্য? রাজনৈতিক দল তো আগেই সম্মত হয়েছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। সেখানে গণভোট দিয়ে তাদের উপরে আলাদা একটা চাপ দেওয়ার দরকার ছিল। জি আমি দিচ্ছি একই সাথে জানতে চাইবো সংবিধানের সাথে জামাতের পূর্ব আমি সেটা বলবো। দেখেন, সংবিধান আপনি প্রশ্ন করেছেন না যে নির্বাচন কি সংবিধান অনুসারে হয়েছে না সংবিধান অনুসারে? জুলাই সনদ এটা আনসার দিচ্ছে আইন। আমার লাইনে দেখাতে পারবেন না সংবিধানের কোথায়, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন হয়েছে তিনি দেখাইতে পারবেন না। আমি আপনাকে দেখাচ্ছি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। আমার লাইনে দেখা এরকম কিছু আছে কিনা? 2 নম্বর হলো, একইভাবে এই আইনেই বলছে
কি বলছে 5-এ, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের সংজ্ঞা পেলেন, গণভোট কীভাবে অনুষ্ঠিত হবে সেটার সংজ্ঞা পেলেন, এই আদেশ জারির অব্যবহিত পর হবে, এবং হলে কি হবে তা পাইলেন, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এই আইনটা কি? গণভোট অধ্যাদেশ। এখন এসে কি বলছেন, গণভোট অধ্যাদেশ জারি হয়েছে, এই আদেশে অনুযায়ী সাধারণ নির্বাচনেরও অব্যবহিত পরে ঠিক হয়েছে, গণভোটও ঠিক হয়েছে একদিনে। এখন এসে বলছেন গণভোটের রেজাল্ট মানেন না, শুধু মানেন কি জাতীয় সংসদ নির্বাচন মানেন। তাহলে এই আদেশ মানছেন না ওনারা? এই আদেশ না মানলে সংসদ নির্বাচন কোথা থেকে পাবেন? 90 দিনের ভিতরে পার্লামেন্ট ভেঙে দিলে নির্বাচন হয়, কোথায় আছে? 90 দিনের ভিতরে পার্লামেন্ট ভেঙে দিলে নির্বাচন হয়েছে? একজন প্রশ্ন করেছেন না দর্শক, 90 দিনের ভিতরে নির্বাচন হবে। 123 অফ দ্য কনস্টিটিউশন, 123 অনুচ্ছেদে বলা আছে, যদি নিয়মিতভাবে ভেঙে যায় পার্লামেন্ট মেয়াদ উত্তীর্ণের কারণে পরবর্তী 90 দিনের ভিতরে নির্বাচন হবে। মেয়াদ উত্তীর্ণ কারণে, অন্য কোনো কারণে ভেঙে যায়, তাহলে পূর্ববর্তী 90 দিনের ভিতরে নির্বাচন হবে। হয়েছে এগুলো কিছু? পাবেন কোথাও? কনস্টিটিউশনে কোথাও কোনো সমাধান পাবেন? সমাধান নাই দেখেই তো একটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এই জিনিসটাকে লিগ্যাল ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য একটা রোডম্যাপ ঠিক করে আমরা এগিয়েছিলাম। নির্বাচনের পরেই বিএনপির পোল্ট্রি মেরে দিয়েছে, পোল্ট্রি মেরে দিয়ে এখন আর বলে এটা আমরা আর মানবো না। এটা না মিলে তুমি সংবিধানের ভিতরে কোথায় সমাধান পাবে? বাইর করেন দেখি একটা সমাধান কোথায় আছে। এই উত্তরটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি চাইবো। আর্টিকেল 123 তে আসেন, এই যে আপনি শুনুন, 123 পড়ি। হ্যাঁ পড়েন আপনি। এই যে দেখেন, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, ঠিক আছে? জি করি। 123-3 আসেন আপনি, দেখেন মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবে পরবর্তী 90 দিন অথবা পূর্ববর্তী 90 দিন। উনি বলেন এরপর 90 দিনের মধ্যে নির্বাচন হইল না। এবার আর্টিকেল 7-এ আসেন। এই আর্টিকেল 7 অনুসারে আপনারা কি করলেন? রাজনৈতিক দল আপনি ঐক্যমত্যে পুছলেন। দেখেন 7-এ দেখেন, এখানে বলা হলো আর্টিকেল 7-এ কি বলা আছে, যে জনগণের অভিপ্রায়, এই যে দেখেন কি চমৎকার কথা, যে জনগণের আর্টিকেল শোনেন আপনি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের এই ক্ষমতা প্রয়োগ কেবল সংবিধানের অধীনে, জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি রূপে এই দেশের সুপ্রিম ল হবে। তাইলে রাজনীতিবিদরা এই সেকশন 7 অনুসারে কি করলেন? 23 সংবিধান ভেঙে দিলেন। 7 কি করলেন? 7 হইল রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে, এই অভিপ্রায় দেখেন, এই অভিপ্রায় তারা কনসেনসাসে বুঝলেন। আমার বক্তব্য একদম পরিষ্কার। ব্যাপার হয়েছে এখন পর্যন্ত জুলাই সনদ আইনে রূপ নেয়নি, যতক্ষণ পর্যন্ত আইনে রূপ না নিবে, যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন হবে না, আমাকে 5 সেকেন্ড দেন এবার, ঠিক আছে? এটাকে কোনোভাবেই এই আদেশে দেখেন, এই আদেশের শুরুতে কি বলা আছে শুনুন, আমি আপনাকে আবারও বলছি, জি আমার সময় শেষ করতে হবে। সনদকে যারা আপনি শেষ করছেন না কেন? আমাকে দিচ্ছেন না। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনারা কিন্তু রাষ্ট্রদ্রোহী আমাকে কথাটা বলতে দিচ্ছেন না তো আপনি। আচ্ছা আমি এই উত্তরটি আপনি 10 সেকেন্ড 10 সেকেন্ড আমাকে দেন। দেখেন এই কথা এখানে বলেই আদেশ জারি হয়েছে। ছাত্র জনতার, আমার কথা শুনেন, আপনি আমার কথা বলতে দিচ্ছেন না তো। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন।